খাল চুরির খবর এবার আপনাদেরকে দেব। জয়নগরের নন্দনপুরে 50 বছরের আস্ত খাল তা চুরি হয়ে গিয়েছে। স্থানীয়দের দাবি আর্থ মুভার নামিয়ে খালের দুদিকের যে গতিপথ তা বন্ধ করে দেওয়া হচ্ছে, ঘুরিয়ে দেওয়া হচ্ছে খালের গতিপথ এবং খালের একাংশ বুঝিয়ে সেখানে বাড়ি হচ্ছে, বাগান তৈরির ছক কষছে, এমনটাই অভিযোগ। কথা বলবো, আমাদের প্রতিনিধি অর্পণ থাকবেন সঙ্গে। তার আগে সাধারণ মানুষ ঠিক কি বলছেন, কিভাবে চুরি হচ্ছে এই খাল, শুরু। খালটা বন্ধ করে দিয়ে পাশে মাটি ফেলে উঁচু করে দিয়েছে। খালটা যেভাবে ছিল রাস্তার গা ধরে সেইভাবে খালটা থাকুক, খালটা যেন না ঘুরিয়ে অন্যদিকে না যায়, খালের জায়গাতে ইমারত যেন না হয়। কথা বলবো, আমাদের প্রতিনিধি অর্পণ রয়েছেন সঙ্গে। অর্পণ, একদম দেখো, গ্রামবাসীদের যেটা অভিযোগ যে সেচ খাল রাতের অন্ধকারে চুরি হয়ে গিয়েছে এবং সেখানে পুকুর তৈরি করা হয়েছে এবং এই ঘটনায় ইতিমধ্যেই একজনকে আটক করা হয়েছে। এই আটক করার পরই প্রশাসনের তরফ থেকে জানানো হচ্ছে যে এই সেচ খাল তিনি দুই প্রান্ত বন্ধ করেছেন, তিনি পুলিশের কাছে জবানবন্দি দিয়েছেন এবং পরিবারের তরফ থেকে সেই যে বেঁধে দেওয়া অংশ সেটি জেসিবি দিয়ে কাটিয়ে দেওয়া হয়েছে জনসাধারণের উদ্দেশ্যে। এবং গ্রামের মানুষজন তারা যেটা অভিযোগ করছিলেন, রাতের অন্ধকারেই এই সেচ খালের গতি মুখ যে দুই প্রান্ত, সেই দুই প্রান্ত বন্ধ করে দেওয়া হয়েছে। যে অংশে খাল ছিল সেই খালের অংশ থেকে বড় পুকুর বানানো হয়েছে এবং এই খালের যে পাড় সেখানে মাটি কেটে সেখানে বাগান তৈরি করা হয়েছে। এই পুরো ঘটনার তদন্তে নেমে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তারের পরেই পরিবারের তরফ থেকে এই সেচ খালের দুই যে প্রান্ত মুখ যেটা বন্ধ করে দেওয়া হয়েছিল সেই বন্ধের মুখ ইতিমধ্যেই খুলে দেওয়া হয়েছে এবং আগামী দিনে এই ধরনের ঘটনা না ঘটান তার জন্য প্রশাসনের তরফ থেকে এলাকায় সমস্ত গ্রামবাসীদেরকে পঞ্চায়েতের মাধ্যমে দেখা যাক প্রশাসনের তরফ থেকে কি ব্যবস্থা এরপর করা হয়। জিপি এখন আবাস নিয়ে কাজ চলছে, ওই জন্য আমরা তদন্ত করতে পারিনি। আমাদের স্টাফ কিংবা আমাদের ওইখানে স্থানীয় যে মেম্বার আছে ব্যাপারটা তদন্ত করে আমরা দেখছি। জল নিকাশের ব্যবস্থা যদি সমস্যা করে সেটা আমরা তদন্ত করে দেখছি। ওই ব্যক্তি যদি অন্যায়ভাবে কিছু করে থাকে তাহলে তার উপযুক্ত শাস্তি দেবে।